গতকালকে একটি ঘটনা সারা দেশে বেশ আলোচিত হয়েছে। সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ২ সিটি কর্পোরেশন, ঢাকার ২ টি সিটি কর্পোরেশনের ২ জন নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ২ জন উপসচিবকে বরখাস্ত করেছেন। তিনি বরখাস্ত করেছেন মূলত এই কারণে যে কোরবানির বর্জ্য নির্দিষ্ট সময়ে অপসারণ করা হয়নি। যে টাইমলাইন দেয়া হয়েছিল সেই টাইমলাইন ফলো করা হয়নি। অর্থাৎ আদেশ মান্য করা হয়নি। দেশের জনগণ এটাকে খুব ভালোভাবে নিয়েছে কারণ তিনি এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ২ জনকে বরখাস্ত করার পর থেকে আসলে দেখা যাচ্ছে যে খুব তড়িৎ গতিতে সিটি কর্পোরেশন ঢাকার ২ সিটিতেই বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে। মানুষ কেন এতে এত খুশি হলো? মূলত বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের একটি চাপা ক্ষোভ রয়েছে বাংলাদেশের আমলাতন্ত্রের উপর। এই আমলাতন্ত্র বাংলাদেশের মানুষকে অনেক সময় অনেক ধরনের সরকারি সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত করে। কিছু, কিছু সময় সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে অর্থ প্রদানের মাধ্যমে সেবাটা গ্রহণ করতে হচ্ছে, যেটা আসলে মূলত অর্থ গ্রহণ করার বা প্রদান করার কোনো কথা না। এখন আমরা যদি একটু বিশ্লেষণ করতে যাই তাহলে দেখতে পাবো যে পৃথিবীর অন্যতম বা সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রের দেশ হিসেবে যেটাকে ধরা হয় সেটা হচ্ছে ব্রিটেনকে। যে ব্রিটেন কিভাবে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। আমাদের দেশের অনেকের মাঝে একটি কথা শুনতে পাই যে আমলাতন্ত্র যেন নির্মূল করা হয়। আসলে আমলাতন্ত্র নির্মূল করার বিষয় না। আমলাতন্ত্র নির্মূল করলে দেশ চালানো সম্ভব না। যেকোনো আধুনিক রাষ্ট্র সেটা পরিচালনার জন্য একটি দক্ষ এবং সৎ, যোগ্য আমলাতন্ত্রের প্রয়োজন রয়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ব্রিটেনে আমলাতন্ত্র অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এই নিয়ন্ত্রণটা আসলে কিছু ক্ষেত্রে প্রত্যক্ষভাবে করা হয়, কিছু ক্ষেত্রে পরোক্ষভাবে করা হয়। ব্রিটেনের সংসদীয় যে কমিটি রয়েছে তারা অত্যন্ত শক্তিশালী এবং তারা ব্রিটেনে আমলাদেরকে কঠিন প্রশ্নের মুখোমুখি করেন। আমলাদের কঠিন জবাবদিহিতার মধ্যে পড়তে হয় সংসদীয় কমিটিগুলোর কাছ থেকে। ব্রিটেনের সংবাদ মাধ্যম স্বাধীন। সংবাদ মাধ্যম আমলাতন্ত্রের সকল খবরাখবর তারা তুলে ধরে স্বাধীনভাবে। ব্রিটেনের আদালত বা বিচার বিভাগ তারা অত্যন্ত স্বাধীন। বিচার বিভাগ আমলাদের সঠিক সিদ্ধান্ত কিংবা যে কোনো ধরনের বেআইনি সিদ্ধান্ত, বেআইনি পদক্ষেপকে বিচার বিভাগ বিচারের আওতায় আনে এবং ব্রিটেনে বিচার বিভাগের যেই আদেশ তা কার্যকর অত্যন্ত কঠিনভাবে করা হয়। ব্রিটেন আজকে এই পর্যায়ে এমনি এমনি আসেনি। ব্রিটেনের এই পর্যায়ে আসার পিছনে অনেক ধরনের বিষয় আছে। হ্যাঁ, একথা সত্য যে ব্রিটেনে আমলাতন্ত্র ইউকে সিভিল সোসাইটির মাধ্যমে পরিচালিত হয়, সিভিল সার্ভিসের মাধ্যমে পরিচালিত হয় এবং ব্রিটেনে আমলাতন্ত্রকে গুরুত্বও দেওয়া হয়। গুরুত্ব দেওয়া হয় এই কারণে, কারণ ব্রিটেনে একটি কথা প্রচলিত আছে, দ্য পার্মানেন্ট গভর্নমেন্ট। আমলাতন্ত্র কিন্তু পার্মানেন্ট গভর্নমেন্ট হিসেবে গণ্য করা হয় কারণ সরকার বদল হয় কিন্তু আমলারা পরিবর্তন হয় না। ব্রিটেনে আমলাতন্ত্রকে বলা হয় হোয়াইট হল পাওয়ার। আমলাতন্ত্র বা ব্রিটেনের প্রশাসনিক যে কেন্দ্রবিন্দু তার নাম হচ্ছে হোয়াইট হল। এই হোয়াইট হল থেকেই সকল প্রশাসন কার্যকর হয়। যেহেতু ব্রিটেনের রাজনীতি এবং রাজনৈতিক দল অত্যন্ত শক্তিশালী, একটি শক্তিশালী রাজনৈতিক পরিকাঠামো রয়েছে, যার ফলশ্রুতিতে ব্রিটেনের গভর্নমেন্ট কিংবা সরকারের একটি শক্তিশালী বৈধতা রয়েছে। এর ফলশ্রুতিতে আমলারা কখনোই সরকারের চেয়ে উপরে অবস্থানে নিজেকে গণ্য করতে পারে না। তাদেরকে সবসময় সরকারের যে নীতি নির্ধারণ, সেই নীতি নির্ধারণটাকে মাঠ পর্যায়ে কার্যকর করার জন্য শুধুমাত্র একটি সাংবিধানিক দায়িত্ব হিসেবে তারা সেটাকে পালন করার মতো করে নিজেদেরকে গণ্য করে। এবার বাংলাদেশের প্রেক্ষাপটে আসি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে? তার আগে আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে বাংলাদেশের আমলাতন্ত্র বর্তমান কি অবস্থায় আছে। বাংলাদেশে অনেক ক্ষেত্রে বিবেচনা করা হয় যে আমলাতন্ত্র বাংলাদেশে অনেক ক্ষেত্রে সরকারের চেয়ে নিজেদেরকে অত্যন্ত আহ উপরের কর্মকর্তা হিসেবে মনে করে। কিন্তু এ ধরনের ধারণা আসলে তৈরি হওয়া ঠিক না, এ ধরনের মনে হওয়াটাও ঠিক না। বাংলাদেশের আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশের রাজনৈতিক
দলগুলোকে শক্তিশালী করতে হবে। রাজনৈতিক প্রেক্ষাপট শক্তিশালী হতে হবে। বাংলাদেশের সংসদকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের যেই সংসদ রয়েছে সেই সংসদের যে স্থায়ী কমিটিগুলো রয়েছে সেই স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করতে হবে। আমলাদেরকে কঠিন প্রশ্নের মুখোমুখি করতে হবে, তদন্ত করতে হবে। বাংলাদেশের বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের অধীনস্থ আদালত সমূহকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আদালত সমূহ যদি স্বাধীনভাবে কাজ করে, আমলাদের তাহলে যে কোনো ধরনের বেআইনি সিদ্ধান্ত বা বেআইনি কার্যকলাপকে আদালত শাস্তির আওতায় আনতে পারবে এবং সরকারকে আদালতের সেই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। এরপর আসি গণমাধ্যমের বিষয়ে। বাংলাদেশের গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করলে গণমাধ্যম আমলাদের সকল অসঙ্গতি, সকল অপকর্ম সেগুলোকে তুলে ধরতে পারবে স্বাধীনভাবে। সেগুলো তুলে ধরতে পারলে তখন আমলাদেরকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে। তথ্য অধিকার আইনের বাস্তবায়ন করতে হবে। তথ্য অধিকার আইনের বাস্তবায়ন করা হলে তথ্যের প্রাপ্তি আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করবে। দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হবে। ব্রিটেনে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করার কারণে আমলারা কিন্তু আসলে নিজেদেরকে শুধুমাত্র একটি সাংবিধানিক দেশের সাধারণ কর্মচারী বা কর্মকর্তাই মনে করেন। তারা কিন্তু সরকারের চেয়ে নিজেদেরকে শক্তিশালী কখনোই ভাবেন না। বাংলাদেশেও যদি দুর্নীতিকে কঠোর হস্তে দমন করা যায় তাহলে বাংলাদেশেও কিন্তু আমলারা আসলে সেভাবে নিজেদেরকে ভাবার সুযোগ পাবেন না। বাংলাদেশের আমলারাও নিজেদেরকে দেশের সাংবিধানিক কাঠামোর বা সাংবিধানিক দায়িত্ব পালনের সাধারণ কর্মকর্তা হিসেবে নিজেদেরকে গণ্য করবেন। সরকারের চেয়ে নিজেদেরকে কখনোই শক্তিশালী বা বড় ভাববেন না। বাংলাদেশে এই তথ্য অধিকার আইন যে রয়েছে, তথ্য অধিকার কমিশন, এটা বর্তমানে বাংলাদেশে তথ্য অধিকার কমিশনে কোনো কমিশন নাই। 5 আগস্টের পরে এই কমিশন যারা ছিলেন তারা অনেকেই পলাতক হয়েছেন, অনেকেই অফিস ছেড়ে চলে গেছেন, তার পরবর্তীতে আর নিয়োগ হয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য অধিকার কমিশনের নিয়োগটা। শক্তিশালী করতে হবে তথ্য অধিকার কমিশনকে এবং দুদককে শক্তিশালী করতে হবে। বর্তমানে দুদকের চেয়ারম্যানও পদটিও খালি রয়েছে, কাউকে দায়িত্ব দেওয়া হয়নি সাবেক দুদক চেয়ারম্যান চলে যাওয়ার পরে। সেটাও শক্তিশালী করতে হবে। তো সার্বিকভাবে আমলাতন্ত্র কখনো নির্মূল করার কথা বা চিন্তা করা এটা আসলে সুযোগ নাই। আমলাতন্ত্র থাকবেই। আমলাতন্ত্রই জনগণের কাছে সরকারের নীতি নির্ধারণী যে কাজগুলো সেগুলো পৌঁছে দিবে মাঠ পর্যায়ে। সরকারকে নীতি নির্ধারণেও সহায়তা করবে। আমলাতন্ত্রকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা নিয়ন্ত্রণ করতে হবে রাজনীতি শক্তিশালী করার মাধ্যমে, রাজনৈতিক দল শক্তিশালী করার মাধ্যমে, বিচার বিভাগের স্বাধীনতার মাধ্যমে, গণমাধ্যমের স্বাধীনতার মাধ্যমে, তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে, দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের মাধ্যমে এবং আদালতের আদেশ বাস্তবায়নের মাধ্যমে। এই সবকিছুর মাধ্যমে আমলাতন্ত্রকে সরকার নিয়ন্ত্রণ করতে পারলে তাহলে হচ্ছে গিয়ে দেশের মানুষ সরকারের সিদ্ধান্তের সেবাসমূহের সুফল পাবে। আর দেশের মানুষ সরকারের সিদ্ধান্তের সুফল পেলে, দেশের সুফল পেলে সেটা সরকারকে এবং দেশকে, দেশের মানুষকে, সবাইকেই সব ধরনের আহ এগিয়ে নিয়ে যাবে, দেশকেও এগিয়ে নিয়ে যাবে। তাই যেটা প্রয়োজন মূলত হচ্ছে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ করার বিষয়টা সরকারকে ভাবতে হবে এবং এই যে 5টি বিষয় রয়েছে, এই 5টি বিষয়কেও শক্তিশালী করতে হবে, 5টি সংগঠনকেও শক্তিশালী করতে হবে। আমলাদেরকে জবাবদিহিতার মধ্যেও আনতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে যে কোনো অভিযোগ এবং দুর্নীতির আহ বিষয়ে কোনো অপকর্ম থাকলে সেগুলোকেও আহ বিচার বিভাগের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে এবং সেটা যাতে আনা যায় সেই জন্য গণমাধ্যমের স্বাধীনতাও প্রয়োজন এবং হচ্ছে তথ্য অধিকার যে প্রাপ্তির বিষয়টা নাগরিকদের, এই তথ্য অধিকার কমিশনটাকেও কার্যকর করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।